ওকে, তাহলে আমরা আজকে দেখব যে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইউজার ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, আমরা কিভাবে এখান থেকে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইউজার ক্রিয়েট করতে পারি। তো নর্মালি আমরা এখান থেকে অ্যাড নিউ ক্লিক করলে আমরা ইউজারটা ক্রিয়েট করতে পারি। বাট এমন ব্যাপার যে দেখা যাচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে কোনো লগ ইন ইনফরমেশান নেই। ক্লায়েন্ট আপনাকে শুধু বললো যে আমি শুধু এফটিপি দেবো, আপনাকে এফটিপি দিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনাদের তো কোনো ওয়ে নাই। সেক্ষেত্রে আপনি এফটিপি দিয়ে আপনার এফটিপি মানে ফাইল ম্যানেজার যে লোন থাকবে, সেই ফাইল ম্যানেজারে গিয়ে আপনি একটা ইউজার কীভাবে ক্রিয়েট করতে পারেন উইদাউট ওয়ার্ডপ্রেস লগ ইন ইনফো। ঠিক আছে, তো সেটা আমরা দেখবো। এক্ষেত্রে আবার একটা সুবিধা আমি বলে দিতে পারি যে যখন কাজ করবেন, ক্লায়েন্টে যখন কাজ করবেন তখন এইটা ইউজারটা করে রাখবেন। নর্মালি সব ক্ষেত্রে না, যেসব ক্লায়েন্ট দেখবেন কথা বললে বোঝা যায় যে আসলে এই ক্লায়েন্টটা আসলে আমার সঙ্গে চিট করতে পারে, সেক্ষেত্রে আপনি এই জিনিসটা করে রাখবেন। সেক্ষেত্রে ইউজারও রিলেট করতে পারবে না। তো আমি সব দেখাচ্ছি। তো দেখেন কীভাবে করতে হয়। তো ফার্স্ট অফ অল আমি যাব আমার সি প্যানেল। আপনার যদি এফটিপি থাকে এফটিপিতে লগ ইন করে নেবেন, আর যদি শুধু সি প্যানেল থাকে সি প্যানেলটা লগ ইন করে নেবেন। নিয়ে এফটিপি ফাইল ম্যানেজারে চলে যাবেন। আমি এখান থেকে ফাইল ম্যানেজারে চলে গেলাম। এখান থেকে ক্লিক করলাম ফাইল ম্যানেজার। ওকে, এখান থেকে চলে যাব আমি কোথায়, পাবলিক HTML চলে যাব। ওকে, পাবলিক ফোল্ডার আসার পর ডাউটপে কন্টেন্ট। ওকে, তো এখান থেকে আসার পরে আমরা যাব থিমসে। এখান থেকে আমার যে থিমটা আছে সেই থিমটা চলে যাব। এখান থেকে যেটা আমাদের নিতে হবে সেটা হচ্ছে function.php। এটা জাস্ট এটাকে রাইট ক্লিক করে আমরা ওপেন করে নেব এডিট মোডে। ওকে, এটা ওপেন করে নিলাম। তো এখানে আমাদের কিছু কোড লাগবে। তো সেই কোডটা ক্রিয়েট করে আমি জাস্ট এখানে সেভ দেবো। এখানে এসে রিফ্রেশ দেবো, দেখবো যে ইউজার ক্রিয়েট হয়ে গেছে। তো ওকে, তো এটা কি কোডটা লাগবে এখানে এসে যদি আমি দেখি যে এই কোডটা আমাদের লাগবে, এই কোড রাখছে আপনাদের জন্য। তো এখানে কি লাগবে, এখানে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। ফার্স্ট অফ অল এটা বাদ দেন, এই যে এটা বাদ দিলাম, সরি, এই যে এটা ফাংশন ক্রিয়েট করতে হবে। জাস্ট সেই ফাংশন ফাইল নেমটা এখানে দিতে হবে এবং সেই ফাইল নেমটা যেন আফটার সেটআপ থিমের ভিতরে হয়। এবার আমার এই ফাইলটা আনা লাগবে যে থিম অ্যাক্টিভেটেড ক্লাস। তো এই ক্লাস নেমটারে আমরা কি করতেছি, এই যে WP ক্রিয়েট ইউজার নিয়ে করতেছি। এখানে একটা ইউজার নেম দেবেন, এখানে একটা পাসওয়ার্ড দেবেন, এখানে আপনার ইমেলটা দেবেন। ওকে, তো এটা দিয়ে এবার নিউ ইউজার ক্রিয়েট করতে হবে সেই ফাংশনের মাধ্যমে। তো জাস্ট আমি ওই ক্লাসটা জাস্ট এখানে ধরে দিলাম। ওকে, এবার রোল সেট করতে হবে। তো এটাকে রোল সেট করতে হবে, সেট রোল। তো সেট রোল দিচ্ছি আমি অ্যাডমিনিস্ট্রেটর। আপনি যেখানে দেন সাপোজ অন্য রোল যেগুলো আছে, যেমন এখান থেকে যদি আমি অ্যাড নিউ যদি ক্লিক করে দেখি, দেখেন কী রোল আছে এখানে। এই যে সাবস্ক্রাইবার আছে, কন্ট্রিবিউটার আছে, অথর আছে, এডিটর আছে, অ্যাডমিনিস্ট্রেটর আছে। এই রোলের যে কোনো যেটা লিখে দেবেন সেই রোলটা আপনাদের এখানে হয়ে যাবে। তো আমি লাইভে দেখাচ্ছি যে আসলে কীভাবে হচ্ছে। ওকে, তো এখান থেকে আমি যেটা করতে হবে, জাস্ট এইটুকুই কপি করলাম আমি। আপনারা এখান থেকে দেখে লিখে নিতে পারেন, অথবা এখানে এসে যে গিটহাবে এসে আমার নীলাদ্রি রয় 1510 এই নামটা দিয়ে সার্চ করলে দেখবেন যে নিউ ক্রিয়েট ইউজার। জাস্ট আমি এই ইউআরএলটা চলে আসবেন। আসার পর এখান থেকে রিপোজিটরি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন নিচেই চলে আসছে, আমাদের এখানে নিচে আছে। জাস্ট আমি এটা দেখলাম যে ক্লায়েন্টের কাজ করার জন্য আমাকে লাগতে চাই যে নিউ ইউজার ক্রিয়েট। তো ভালো একটা ভিডিও করে ফেলি আপনাদের জন্য, তো এটা ভিডিও করে ফেললাম। তো ওকে, তো এখানে দেখেন এই যে ফাইলটা রয়েছে, এখান থেকে কপি করে নিতে পারবেন। ওকে, আচ্ছা, এখন আমি ওই ফাইলটা কপি করে জাস্ট এখানে রাখলাম। রাখার পর এখানে আমি একটা ইউজার নেম দিলাম, সাপোজ টেস্ট নামে দিলাম, টেস্ট ইউজার। ওকে, আর এখানে দিলাম টেস্ট ফার্স্ট। আচ্ছা, ইমেল যেটা আছে এটা থাক, আপনাদের চেঞ্জ করে নেবেন আপনাদের লাগলে। আর অ্যাডমিনিস্ট্রেটর আমি রাখলাম। ঠিক আছে, এবার আমি জাস্ট সেভ চেঞ্জ করলাম, ওভাররাইট করলাম। ওকে, এইখানে এসে যদি আমি রিপলোড দিই, দেখেন যে এখানে ইউজারটা চলে আসছে টেস্ট ইউজার। ওকে, আমি যদি এটা ডিলিট করতে যাই, দেখেন ডিলিট করতে পারবো না আমি।
কনফার্ম ডিলিশন, ডিলেট হচ্ছে না কিন্তু, কারণ আমি যতবার ডিলেট করব ওই কোডটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ইউজার ক্রিয়েট করতে থাকবে। এক্ষেত্রে সুবিধাটা কি, আপনার ক্লায়েন্ট যদি কোনো রকম চিট করতে চায়, আপনার ক্লায়েন্ট কিন্তু এর থেকে কোনো মতেই এড়িতে পারবে না, এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করলেও কাজ হবে না। ঠিক আছে, এই যে সেন্ড পাসওয়ার্ড রিসেট, এটা কোনো তাতেই কাজ হবে না। এটা যতক্ষণ এখানে সেট করা থাকবে ততক্ষণ আপনি লগ ইন করতে পারবেন। ওকে, আর দ্বিতীয় যে এটা হচ্ছে, দেখেন এখান থেকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর পাচ্ছে, এখানে আমাদের ইমেলটা পাচ্ছে, এখানে টেস্ট ইউজার এটা পাচ্ছে। ঠিক আছে, তো আমি সাপোজ আমি চাচ্ছি সাবস্ক্রাইবার সেট করতে, কোনটা সেট করতে যাচ্ছি? আচ্ছা, এখানে যে রোল অ্যাডমিনিস্ট্রেটর আছে, আমি চাচ্ছি সাবস্ক্রাইবার সেট করতে, তাই না? তো এটা আমি কীভাবে সেট করবো? জাস্ট আমরা এইখানে ফাইল ম্যানেজারে যাব, জাস্ট এইখানে সেট করে দেবো সাবস্ক্রাইবার। ওকে, জাস্ট এটাকে আমি লিখে দিলাম। ওকে, এবার এখানে গিয়ে যদি আমি একটু ইউজারে ক্লিক করি, আচ্ছা এটা সেভ নিয়েছিল, সেভ নিয়েছিল। এবার এটাকে আমি জাস্ট যদি এক নামে হয়ে গেছে, বিষয়টা বুঝতে হবে, যদি এক নামে হয়ে গেছে, যদি আমি এটা কপি করে দুইবার নিতাম, সাপোজ আমি টেস্ট ইউজারের জায়গায় আমি যদি নিতাম টেস্ট ইউজার 2 টেস্ট পাসওয়ার্ড 2, সাপোজ আমি যদি এটা নিতাম, তাহলে কিন্তু এইখানে এটা নতুন একটা ক্রিয়েট হয়ে যেত। তা আমি এটাকে ডিলিট করতে যাই, ডিলিট করতে গেলে দেখবেন ওটা চলে আসছে যে টেস্ট ইউজার 2 এবং সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো আমরা বুঝতে পারছি যে কীভাবে অ্যাডমিনিস্ট্রেটর সাবস্ক্রাইবারগুলো চেঞ্জ করবো। তো জাস্ট আমার এটা ছিল, আমি এটাকেই করে দেই, এটাকেই লাগবে। এবং এখানে টেস্ট ইউজার 1 ছিল, 1 করে দিব, এখানে 1 ছিল, 1 করে দিব। তো এইভাবে নর্মালি আপনি লগ ইন করতে পারেন। এবার টেস্ট ইউজার টেস্ট পাস আমি কীভাবে লগ ইন করতে পারি? তো আমি এটাকে একটু কপি করে নিই, একটা টেস্ট পাস। ওকে, তো এবার যদি আমি এটাকে ডিলিট করতে যাই, কনফার্ম ডিলিশন, ডিলিট করতে যাই, এটা কিন্তু ডিলিট হয়ে গেল। এবং টেস্ট ইউজার নেমে নতুন নামে এই যে অ্যাডমিনিস্ট্রেটর নাম চলে আসছে। এখানে কিন্তু আমাদের এখানে এ বড় হাতের হবে না, এখানে এটা ছোট হাতের হবে, কারণ নিতে পারিনি। এই যে নন রাল রোল হচ্ছে নান হয়ে গেছে, কারণ ওখানে যদি আমি ছোটো হাতের না দিই এখন কিন্তু নেবে না। এই যে এবার চলে আসছে। ঠিক আছে, তো টেস্ট ইউজার এবার এটা দিয়ে আমি লগ ইন করে দেখাই টেস্ট ইউজার দিয়ে। ওকে, তো এখানে গিয়ে জাস্ট আমি টেস্ট ইউজার নামে এখানে দিলাম, আর এখানে পাসওয়ার্ড দিলাম টেস্ট পাস। লগ ইন টেস্ট ইউজার টেস্ট পাস, এই যে লগ আউট, এই যে টেস্ট ইউজার। তো আশা করি বুঝতে পারছি। তো যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, নতুন যদি আপনাদের কোনো পছন্দের ভিডিও থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।